শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক বছর হজের মৌসুম যখন আসে, আল্লাহর বান্দা হজের কাফেলা যখন শুরু হয়ে যায়, তো আল্লাহর বান্দা ওই জাহাজে করে যে হাজিরা সব বাইতুল্লাহর দিকে রওনা করে, জাহাজের নিকটে দাঁড়ায়া দাঁড়ায়া হাজিদের লাকেজ ব্যাগ বিটকেস গুলা জাহাজের মধ্যে উঠায় দেয় আর বলে, হে খানায় কাবার অতিথি মেহমান, আমার সামর্থ্য নাই হজ যাওয়ার, খানায় কাবা যাব এমন সামর্থ্য আমাদের নাই, তো তোমরা খানায় কাবার মেহমান হইয়া তোমরা আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যাচ্ছ, আসো আসো তোমাদের ব্যাগ লাকেজ গুলা আমার হাতে দিয়া দাও, আমি নিজ হাত দিয়া গরিব প্রথম তোমার লাকেজ গুলা আমি হাত দিয়া ধরে ধরে জাহাজে উঠায়া দেই, আর আমার হাতের স্পর্শের লাকেজ গুলা নবীর মদিনায় যাবে, আল্লাহর বাইতুল্লাহ ঘরে হাতের স্পর্শর ব্যাগ যাবে, ময়দানে মাশরে ওই ব্যাগ ধরেও যেন আমার ময়দানে মাশরে আল্লাহর আদালতে একটু সাক্ষ্য হয়ে দাঁড়ায় যায়। আমার শুধু এটাই তামান্না। গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও একবার মদিনায় গেছেন হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর রাসূলের রওজায় যায় মদিনায় ঘুরতে গিয়ে দেখে একটা বিড়াল মদিনার গলি দিয়ে হাঁটতেছে। আল্লাহর ওলি বিড়ালের দিকে তাকায় অঝরে শুধু কান্না করতেছে, এত কান্না। সাথে ওনার মুরিদরা আছে, জিজ্ঞেস করে, হুজুর এই যে বিড়াল হাঁটতেছে আর তাকায় তাকায় দেখতেছেন, বিড়াল কি আমাদের দেশে নাই? মনে হয় জন্মে কোনোদিন আপনি বিড়াল দেখেন নাই। মদিনার গলিতে গলিতে বিড়াল এমন ভাবে তাকায় দেখেন, আর বিড়াল দেখে দেখে এত কান্নায় কেন ভেঙে পড়তেছেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, এই বিড়ালটা আমার চাইতেও দামি বিড়াল, যেই বিড়ালের জন্ম নবীর মদিনায় হয়েছে। তোমরা কি জানো নবীর মদিনার মাটি কত দামি মাটি? যেই এরিয়ার মাটি বিশ্ব নবীর দেহের সাথে লাগানো আছে, এই মাটিটা আল্লাহর আরশের চাইতেও দামি মাটি। ওই বিড়ালটা ধন্য, যেই বিড়াল নবীজির দেহের সাথে লাগানো মাটির ভিতর দিয়া যেই বিড়াল ঘুরে। আমি গঙ্গোহীর চাইতে এই বিড়ালটা আল্লাহর কাছে না কত দামি। আমি মানুষ না হইয়া যদি বিড়াল হইতাম, তাহলে সোনার নবীর মদিনার মাটিতে জীবনটা কাটায় দিতাম। মদিনার নবীর মদিনার মাটির মহব্বত, এটা ঈমান, এটা মুসলমানদের ঈমান। মদিনার মাটি। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই জন্য এই যে হজের মৌসুম শুরু হয়ে গেছে, প্রথম হজের কাফেলা চলে গেছে। যদি আমরা যাইতেও না পারি, তো যারা আল্লাহর মেহমান হইয়া বাংলাদেশ থেকে যাবে, কমাস কম ওদের চেহারার দিকে তাকায় থাকি, রব্বে কারীম তোমার খানায় কাবার মেহমান হইয়া তারা যাইতেছে। একটু মুআনাকা করেন, একটু মুআমালা করেন, একটু মুসাফা করেন, একটু লাকেজ বিটকেসটা একটু আগায়া দেন, খানায় কাবার মহব্বতে একটু লাকেজটা ধরে দেন, আর একটু বুকের সাথে বুক লাগায়া একটু কলাকলি করেন। রব্বে কারীম যে দেহের সাথে দেহটা লাগাইতেছি, এই দেহটা তো তোমার ওই কালো গেলাবের পেছানো ঘরের মেহমান হয়ে সে যাইতেছে। হায় আল্লাহ, ওই কালো গেলাপের মহব্বতে যে মানুষ যায়,
আমারও ওই মহব্বতে একটু মদিনায় এবং মক্কাতুল মুকাররমায় পৌঁছায় দিও। হাজী শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যে জাহাজের ধারে যাই যেই যুবক হাজিদের লাকেশ বিকেশ গুলা সব জাহাজে উঠায় আর আল্লাহর কাছে তামান্না করে, আল্লাহ আমি যেতে পারবো না, কিন্তু আমার হাতের স্পর্শ ব্যর্থ যাইতেছে। হাজী শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, 1 বছর আল্লাহর বান্দা হাজিদের মেহমানদারি আর খাদেমগিরি খেদমত করতে করতে যখন ব্যাগ বিটকেসগুলা জাহাজে উঠাইতেছে, ওনার সাথে আর এক হাজি আছে। এই হাজি জাহাজ থেকে নামতে পা পিছলে পড়ে গেছে। জমিনে পড়ার পরে সেই ব্যক্তির পাটা ভেঙে গেছে, এমন অসুস্থ হয়ে পড়েছে, যাওয়ার অনুপযোগী হয়ে গেছে, আর যাইতে পারে না। তো খানায় কাবার মেহমান হইয়া বাসা থেকে বের হয়ে গেছে, জাহাজের ভিতরে তার মাল সামানাগুলা সব উঠায় ফেলছে, কিন্তু পা ভেঙে তিনি বসে পড়েছেন। যাওয়ার সে অক্ষমতা একদম শেষ হয়ে গেছে। এখন বলতেছে আমি যাব না, তো আমার পক্ষ থেকে যদি কোনো মেহমান পাইতাম তাহলে আমার পক্ষ থেকে কোনো আল্লাহর বান্দারে আমি পৌঁছাই দিতাম। সাথে তাকায় দেখে ওই যে হাজিদের ব্যাগগুলা লাকেজগুলা জাহাজে উঠে দিচ্ছে। শাইখুল হাদিস জাকারিয়া বলেন, ওই হজের কাফিলার মেহমান উনার কাছে যেয়ে বলে, এই যুবক, প্রত্যেক বছর জাহাজের নিকটে দাঁড়ায়া হাজিদের খেদমত করো, তোমার কি মন চায় না সেই মক্কাতুল মুকাররমায় একটু যেতে? চোখের পানি ছাড়ছে আর বলে, আমার সামর্থ্য নাই, টাকা নাই, কেমনে যাব? মক্কাতুল মুকাররমার মহব্বতের কোনো কমতি নাই। ওই খানায় কাবার মেহমান ডাক দিয়ে কয়, যুবক তৈয়ার হয়ে যাও, আমার পা ভেঙে গেছে, যেতে পারবো না, আমি আমার পক্ষ থেকে মক্কাতুল মুকাররমার মেহমান বানাইয়া আমার পক্ষ থেকে আমি তোমারে পাঠাইয়া দিতে চাই।